ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم: وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضحية يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قالوا: فالصوف؟ قال: فالصوف. قالوا: فالصوف يا رسول الله؟ قال: بكل شعرة من الصوف حسنة. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آكم كفركم بجايا محمد آكم كفركم بجايا
कुफ्र को मिटाकर सदाकत बताया बलवल मौला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে তার পবিত্র ঘরে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য এবং সাথে সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করার শোনার জন্য সুযোগ দান করেছেন তার পবিত্র করে বসিয়া এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ আর বুজুর্গগণ, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব কোরআনের ইতিহাস, তত্ত্ব ও মাসলা, মাসাইল ও ফাজাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু কথা বলবো। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা করেছি, আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে কথা শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দোস্ত আর বুজুর্গগণ, আজকে হচ্ছে জিলহজ মাসের 4 তারিখ। আগামী তো কুরবানির দিন আসছে, বৃহস্পতিবার কুরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির যাদেরকে তৌফিক দান করেছেন তারা আমরা কুরবানি দেব। এই কুরবানি ও কুরবানি হচ্ছে ত্যাগ স্বীকার করা। কিসের ত্যাগ? ত্যাগ স্বীকার করা। আর এই তো খুশি, অর্থাৎ কুরবানির খুশি। কুরবানি খুশি আরবিতে বলে ঈদুল আযহা। আমার বন্ধুগণ, এই কুরবানিটা কুরবানি কিসের কুরবানি? কুরবানি হতে পারে মালের কুরবানি, জানের কুরবানি। কিসের কুরবানি হতে পারে? জানের কুরবানি, মালের কুরবানি। জানের কুরবানি যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আর যেগুলা দেহ দ্বারা যেগুলা ইবাদত সেগুলাকে বলা হয় জানের কুরবানি। আমরা জিহাদের ময়দানে যাই, জিহাদে যারা যায়, এটা হচ্ছে জানের কুরবানি। আর মালের কুরবানি হচ্ছে যাকাত, ফিতরা, এই কুরবানি করা, এগুলা হচ্ছে মালের কুরবানি। আমার বন্ধুগণ, সংক্ষেপে কিছু আলোচনা করব। এই জান এবং মালের কুরবানি মানুষ দিতে পারে, কিন্তু মনের যে কুরবানি সেটা মানুষ দিতে পারে না। বলবেন মনের আবার কুরবানি কিরকম? মনের কুরবানি হচ্ছে এই যে মন থেকে যে আমরা যে দান সদকা করব, কুরবানি করব, ওই বিষয়টা কিন্তু সবাই পারে না। মানুষ কিন্তু জানও দিতে পারে, মালও দিতে পারে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের জামানায় কাফিররা তারা যুদ্ধের ময়দানে যাইত, তাদের অনেক সম্পদ ব্যয় করত, এমনকি তাদের জানও পর্যন্ত দিয়ে দিত, কিন্তু তাদের মত দিত না। মত দেওয়া কিভাবে? তারা এই মত থেকে এক আল্লাহকে মানত না, এক রাসূলকে মানত না। মত থেকে কি করতো না? আল্লাহকে মানত না, আল্লাহর রাসূলকে মানত না। তারা এই ইবাদত না।
তারা যা কিছু হয়ে যাবে, কিন্তু তারা ঈমান আনবে না, এটা তার মনকে পাল্টাইবে না। বুঝতে পারছেন কি কথাটা? আমার বন্ধুগণ, এজন্য জানের কোরবানি দেওয়া যায়, মালের কোরবানি দেওয়া যায়। জানের কোরবানি দেওয়া যায়, মালের কোরবানি দেওয়া যায়, কিন্তু মনের দিলের কোরবানি করা যায় না। আমার বন্ধুগণ, এই কোরবানির কথা আজকে বলবো। কিসের কোরবানির কথা? মনের কোরবানির কথা, দিলের কোরবানির কথা। কিসের কোরবানির কথা বলবো? মনের কোরবানি, দিলের কোরবানি। মানুষের জানের কোরবানি করতে পারে, মালের কোরবানি করতে পারে, কিন্তু দিলের কোরবানি করতে পারে না, মনের কোরবানি করতে পারে না। এই যে ঈদের দিন আসতেছে, অনেক মানুষ কিন্তু কোরবানি করবে, ঠিকই, কিন্তু কারো ইচ্ছা থাকবে গোশত খাওয়ার জন্য কোরবানি করা, কথাটা ঠিক কিনা? কারো ইচ্ছা থাকবে, মানুষ দেখবে আমি কত টাকা দিয়ে আমি গরু কিনছি, এটা তার ইচ্ছা, কথাটা ঠিক কিনা? গরুটা কতটুকু সাজাইলো, এর সারটা কতটুকু সাজানো হইলো, এটা তার উদ্দেশ্য থাকবে। আমি এত বড় কোরবানি, এত বড় একটা গরু কোরবানি করবো, আর মানুষ আমাকে বাহবা দিবে, এটা কিন্তু মানুষ করবে, অনেক লোক আছে। এই বিষয়টা পাল্টাইতে হবে, মনকে পাল্টাই দিতে হবে। একমাত্র আমি যে কোরবানি করব, আমার যা কিছু হবে সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার বন্ধু, এই বিষয়টাও আল্লাহ বলেছেন। আল্লাহ আদৌ মানুষের রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মানুষের তাকওয়া, দিল, অন্তর, আন্তরিকতা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোরআনে কারিমে বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদৌ আল্লাহর কাছে মানুষের মাংস, রক্ত, কোনো কিছু, জন্তুর মাংস, রক্ত, কোনো কিছু পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে মানুষের তাকওয়া। কি বুঝি? মানুষের তাকওয়া, অন্তর এবং আন্তরিকতা। কি বুঝি? মানুষের তাকওয়া। এই যে কোরবানিটা আমি যে করলাম, কার জন্য করতেছি? কার জন্য করতেছি? এটা আল্লাহ থেকে। আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না। কথা বুঝতে পারছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে পরীক্ষা করেছেন, এই যে কুরবান ইতিহাস থেকে এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আসলে উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের পরীক্ষা করা। কিসের পরীক্ষা করা? মনের পরীক্ষা করা, দিলের পরীক্ষা করা। কতটুকু তিনি তার আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি কতটুকু তার প্রেম আছে, কতটুকু মহব্বত আছে, এই বিষয়টা পরীক্ষা করার জন্য তাকে আল্লাহ রাব্বুল, সংক্ষেপে বলতেছি সময় খুবই কম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্বপ্নের মাধ্যমে বললেন, ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি করো, এমন বস্তু কোরবানি করো যেটা তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু। এটা তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু। আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান। কে? তার সন্তান হচ্ছে সবচেয়ে প্রিয়, ঠিক না? সন্তানের জন্য মানুষ কত কিছু করে, ঠিক না? ওদিকে আমি যাব না। এজন্য তিনি তো ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, তিনি তো বুঝে ফেলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে পরীক্ষা করতেছেন। আর ওই যে সন্তানটা যে আল্লাহ দিয়েছেন, তার তো অনেক ইতিহাস আছে, তারও অনেক ইতিহাস আছে। আমার আপনার বয়সে কিন্তু তিনি কিন্তু সন্তান পান নাই। তার বয়স যে সময় 120 বছর বয়স হয়েছিল। কয় বছর? আল্লাহর কাছে দোয়া করতে করতে
আর তিনি স্ত্রীর বয়স যখন 99 বছর। কয় বছর? 99। কত বছর? স্ত্রীর বয়স 99 বছর। আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 120 বছর। দোয়া করতে করতে আল্লাহ ওই বয়সে একটা সন্তান দিয়েছেন। আরো কিছুদিন পরে ইসহাক আলাইহিস সালাম নামে আরেকটা সন্তান দিয়েছেন, তার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ওই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে তার মনকে পরীক্ষা করার জন্য তাকে বললেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় যে বস্তু ওটা তুমি আমার রাস্তায় দান করো, কুরবানি করো। আমার বন্ধুগণ, নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন দলিল, আমাদের স্বপ্ন দলিল নয়। কারণ আমরা যে সময় ঘুমাই আমরা অচেতন হয়ে যাই। কি হয়ে যাই? অচেতন হয়ে যাই। কি দেখি না দেখি মনেও থাকে না, কথাটা ঠিক কিনা? মনেও থাকে না, অনেক কিছু ভুলে যায়। কিন্তু নবীরা কিন্তু অচেতন হয়ে ঘুমান নাই, নবীরা অচেতন হয়ে ঘুমান নাই। আমাদেরকে যদি অনেক সময় অনেক স্বপ্ন দেখি যে অমুক মাজারে গিয়ে গরু দাও, ছাগল দাও, অনেক কিছু করো, অমুক পূজা মণ্ডপে গিয়ে সাপকে দুধ খোলা খাওয়াও, আছে না? স্বপ্ন দেখি না? এইরকম স্বপ্ন দেখে যদি খাওয়াইতে না যায়, সম্পূর্ণ কি না যায়, সম্পূর্ণ না যায়। আমার বন্ধুগণ, আমার আপনার স্বপ্ন মানে গন্ডগোল থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, কিন্তু নবীগণের স্বপ্ন কিন্তু কোনো সমস্যা থাকে না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, নবীরা নবীগণ যখন ঘুমান তখন তাদের চোখ ঘুমায়, কিন্তু তাদের অন্তর জাগ্রত থাকে। কি জাগ্রত থাকে? কথা বলেন না, তাদের অন্তর জাগ্রত থাকে। আমার বন্ধুগণ, নবীদের কি জাগ্রত থাকে? তাদের অন্তর জাগ্রত থাকে। এজন্য নবীদের স্বপ্ন এটা হচ্ছে দলিল, আমাদের স্বপ্ন এটা দলিল হতে পারে না। যাই হোক, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে দেখলেন তার সন্তানকে কুরবানি করবেন। তখন তার সন্তানকে তিনি বললেন, কোরআনের আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন তার সন্তানকে কুরবানি করার জন্য। তিনি তার সন্তানকে বললেন, ও ইসমাঈল, আল্লাহর হুকুম এসেছে তোমাকে কুরবানি করার জন্য। লক্ষ্য করুন একটা বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে না বলতে পারতেন। সন্তান যদি বলতো তারপরে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতেন। কারণ হইল আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পরীক্ষা করার জন্য তাকে বললেন, আল্লাহ আদেশ করেছেন, হুকুম করেছেন তোমাকে কুরবানি করতে। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম যে উত্তর দেন, লক্ষ্য করে শুনুন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ও বাবা, আপনাকে আল্লাহ যে হুকুম করেছেন আপনি আল্লাহর হুকুম পালন করেন, কোনো অসুবিধা নাই। আমারও ইচ্ছা আছে আমাকে ধৈর্যশীল পাবেন, কোনো অসুবিধা নাই। অন্য আয়াতের মধ্যে যদি ইসমাঈল আলাইহিস সালাম বলেন বাবা ইব্রাহিমকে, ও বাবা, আমাকে সহ্য করে বাঁধবেন, আমি যাতে নড়াচড়া না করতে পারি। যদি নড়াচড়া করে তাহলে আপনার গায়ে আমার পা লাগবে, রক্ত আপনার শরীরে লাগবে, জন্য আমাকে ভালো করে বাঁধবেন আর ছুরিটা ভালো করে ধারালো করবেন।
যাতে সকাল সকাল আমার গলাটা কেটে যায় আর আল্লাহর হুকুম আদায় হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বাবা সন্তান যখন দুজন যখন প্রস্তুত হয়ে গেলেন, মন থেকে যখন প্রস্তুতি গ্রহণ করলেন, তখন আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله কি বলেন লক্ষ্য করে শোনান। আল্লাহ বলেন ও ইব্রাহিম, আমার ইচ্ছা ছিল না তোমাদেরকে কোরবানি করার জন্য, তোমার সন্তান কোরবানি করার জন্য। আমার ইচ্ছা ছিল তোমাকে পরীক্ষা করার, এটা উদ্দেশ্য। তুমি পরীক্ষায় পাস করে ফেলেছো। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আমার নেককার বান্দা-বান্দীদেরকে আমি পরীক্ষা করে থাকি, পরীক্ষা করি যেন তারা পরীক্ষায় পাস করে না ফেল করে, এটা বোঝার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানকে, আদরের সন্তানকে যখন শোয়াইলেন, উল্টা করে শোয়াইলেন, ছুরি চালাইলেন, গলা কাটে না। বলেন না সুবহানাল্লাহ। গলা কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বেহেশত থেকে একটা সম্মানিত দুম্বা পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা ছুরি দিয়ে কাটে না। যখন দুম্বাটা শোয়াইলেন, তখন সাথে সাথে দুম্বার গলা কেটে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনকে পরীক্ষা করা। কতটুকু দুনিয়ার জন্য তার ভালোবাসা, সন্তানের জন্য কতটুকু ভালোবাসা, দুনিয়ার বিবির জন্য দুনিয়ার জন্য কতটুকু ভালোবাসা, আর আল্লাহর জন্য কতটুকু ভালোবাসা, এই বিষয়টা পরীক্ষা করার জন্য এই পরীক্ষা দিয়েছিলেন। এই পরীক্ষাটা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরীক্ষায় পাস করছেন। কি করছেন? পাস করছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের উপর এই কুরবানির বিধানটা করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযহিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী কুরবানি কি? প্রশ্ন কি? আল্লাহর নবী কুরবানি কি? আল্লাহর রাসূল করে বললেন ওয়ালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। কি বললেন? সুবহানাল্লাহ। এটা কার আদর্শ? তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। আমার বন্ধুগণ, আমরা যে চাই না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে আল্লাহর যে উদ্দেশ্য ছিল তার ছেলেকে জবাই করা, এটা উদ্দেশ্য নেই, এটা উদ্দেশ্য নয়, তার মনকে পরীক্ষা করার জন্য মনের পরীক্ষাটা হয়েছে। মানের পরীক্ষা নয়, মনের পরীক্ষা করার জন্য সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য আল্লাহ বলেছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যে পশুটা আল্লাহর রাস্তায় জবাই করব, ওই পশুটা আমরা খেয়াল করব যাতে এই পশুটা ভালো একটা জন্তু হয়, ভালো একটা জন্তু হয়। আমরা যদি কম দামে গিয়ে একটা এক গলিয়াটা দিয়ে করে নিলাম হবে না। কান কাটা, পা লেগড়া, লেজ কাটা, এগুলো দিয়ে মনে রাখবেন, এগুলো দিয়ে কোরবানি হবে না। অন্ত পশু দ্বারা কোরবানি হবে না, কোরবানি হবে না। এজন্য আমি ভালো একটা জন্তু, ভালো একটা পশু আল্লাহর রাস্তায় জবাই করব।
ঠিক কিনা? আর আমরা যদি শরীকানুভাবে কোরবানি করি তাহলে প্রত্যেক শরীরদের মনটা থাকতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। যদি একজনের নিয়তের মধ্যে গলত থাকে তাহলে সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, কোরবানি আর সহি হবে না, কোরবানি আর সহি হবে না। কি হবে না? কোরবানি সহি হবে না। জন্য সবার নিয়তটা গলত সহি থাকতে হবে। আমরা যদি শরীকানুভাবে কেউ কোরবানি দেই তাহলে খেয়াল রাখতে হবে কেমন লোকের সাথে আমি কোরবানি দিতেছি। তার উদ্দেশ্য যদি খুশি হওয়া, এটা উদ্দেশ্য হয়ে থাকলে বা কোনো মানুষ তাকে বলবে অমুকে কোরবানি দিতেছে, বা এরকম উদ্দেশ্য থাকলে ওর সাথে কোরবানি হবে না, কোরবানি হবে না। বুঝতে পারছেন তো বিষয়টা? এখন কোরবানি দিলে কি লাভ, কি ফজিলত? আল্লাহ রাসূলকে পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো কোরবানি দিলে আমরা কি পাবো? আল্লাহ রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, আল্লাহ রাসূল বলেন কোরবানি করলে এক একটা পশুমের বদলা এক একটা নেকি আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। এক একটা চুলের বদলা এক একটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এরপরে আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো প্রত্যেকটা পশুমের বদলাও কি নেকি পাওয়া যাবে? আল্লাহর রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ প্রত্যেকটা পশুমের বদলাও এক একটা করে নেকি পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কুরবানি যাদের উপর ওয়াজিব আমরা তো কুরবানি দেব। আর এই নেকির দিকে তাকাইলে একটা গরু শরীরের মধ্যে কত লক্ষ লক্ষ পশম থাকে কিনা? থাকে। এক একটা পশমের বদলা আল্লাহ এক একটা নেকি দান করবেন। এজন্য নফল ও কুরবানি অনেকে দেয়। এই নেকির দিকে তাকাইলে নফল যাদের উপর ওয়াজিব নয় তারা দিতে পারে। যাদের উপর ওয়াজিব আসলে এত টাকা লাগে না কুরবানি দিতে। যাকাত যাদের উপর ফরজ, এরকম যদি মাল কুরবানি ওই দিনে হয়ে যায় তাহলে তার কিন্তু কুরবানি দিতে পারবে। মোটামুটি এরকম মাল হয়ে গেলে কুরবানি দিতে পারবে। এজন্য এত টাকা লাগে না ভাই কুরবানি দিতে। এজন্য নফল কুরবানি দিতে পারেন। আপনার উপর যদি ওয়াজিব হয় আপনি নফল কুরবানিও দেন সাথে, বা মৃত মা বাবার নামে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দিতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের নামেও দিতে পারেন। এগুলো হবে নফল। আর আপনার উপর ওয়াজিব, এটা কিন্তু ওয়াজিব আদায় হবে। বুঝতে পারছেন যে বিষয়টা? এই হোক, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, বিশেষ একটা মাসলা বলি, এটা ওয়াজিব তাকবীরে তাশরিক যেটা বলা হয়। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব। কি ওয়াজিব? 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত কি করা? তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক হচ্ছে সবাই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক পুরুষের জন্য কি? পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ওয়াজিব। পুরুষরা ধীরে ধীরে করবে, একা নামাজ পড়েন অথবা জামাতের সাথে নামাজ পড়েন। একবার এই তাকবীর বলা কি ওয়াজিব। ইমাম সাহেবের সাথে যদি নামাজ পড়ে ইমাম সাহেব হয়তো ভুলে যেতে পারেন, আপনি ইমাম সাহেবের জন্য অপেক্ষা আপনি করবেন না, আপনি শুরু করে দেবেন মুসল্লি। কোথায় বুঝতে পারছেন কি? আপনি শুরু করে দিবেন। এই হোক, এটা নিয়ে আরো মাসআলা বলবো ইনশাআল্লাহ। আমরা কিভাবে গোশতগুলো বন্টন করবো, কিভাবে কি করবো, এগুলো ইনশাআল্লাহ বলবো। আর বিশেষ জরুরি একটা কথা, সিটি থেকে আপনাদের সবাই, আমাদের সবাই পাবো, আমরা যে গরুটা জবাই যে করবো, এই জবাই যে ওই যে রক্তগুলো আছে না, যদি আমরা যে সামনে জবাই করি তাহলে তো রক্তের কারণে মানুষের কি হবে? দুর্গন্ধের কারণে মানুষের কি হবে? কষ্ট হবে। আর মানুষকে কষ্ট দেওয়া কি হারাম? মানুষকে, একজন মুসলমান ভাইকে কষ্ট দেওয়া কি ভাই হারাম? একজন মুসলমান